আসসালামু আলাইকুম। আমরা বিশ্বের যে কোনো দেশে দেখেছি, যখন সরকারের পতন হয়, কোনো ফ্যাসিস্ট, স্বৈরাচার, যে কোনো সরকার হোক, জনগণ যখন সরকারের বিরুদ্ধে চলে যায়, তখন ওই সরকারের পতন হয়। তখন যারা পতন ঘটায়, চাই সেনাবাহিনী ঘটাক, চাই জনগণের পক্ষ থেকে ঘটাক, চাই সেটা পাবলিকে ঘটাক, অথবা সরকার পালিয়ে যাক, সেখানে বিপ্লবী সরকার গঠিত হয়। কিন্তু বাংলাদেশের বিষয়ে দেখছি সম্পূর্ণরূপে তার ব্যতিক্রম। এখানে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান নামের এক ফ্যাসিস্ট, ফালতু, নষ্ট, পথভ্রষ্ট ব্যক্তি, ভারতের দালাল, মোদির গোলাম, পাঁচ আটা গোলাম কুত্তা। সে কী করেছে? কিসের নাকি অন্তর্বর্তী, যে অন্তর্বর্তী সরকার সব দল একত্রিত হইয়া সংসদে পাস করে, যে অন্তর্বর্তী সরকারও নির্বাচনের জন্য, সেটা ভিন্ন কথা। কিন্তু কোনো সরকারকে ক্ষমতা থেকে হটানোর পর, গদিচ্যুত করার পর, তখন সেখানে আর অন্তর্বর্তী সরকার হয় না, তা হয় বিপ্লবী সরকার। কিন্তু এখানে এই ফালতু লোকটা, আগের সরকারের লোকজন, ওই যে শাহাবুদ্দিন উপ্পু উপ্পু গুপ্পু নষ্ট অষ্টপষ্ট ফালতু নষ্টকে এখনও রাষ্ট্রপতি রেখে দিয়েছে। ফ্যাসিস্টের মূল চালিকা শক্তি। সে বলতো যে হাসিনা নাকি তার মা জননী, সে তিনবার না চারবার করেই শেখ হাসিনার ফাঁদরি সালাম করতে হয়। এখন ফাঁদরি সালাম করতে পারেন না, অথচ রাষ্ট্রপতির কত সম্মান। রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী বা যত বড় নেতাই করতে হয়, সম্মান করতে হয়। তাকে এখনও ক্ষমতা রেখেছে এই ওয়াকারুজ্জামান নামের ফালতুন পথভ্রষ্ট বাংলাদেশ বিরোধী অপশক্তি, ভারতের ফাঁসাড়া কুত্তায়। এবং কি হয়? বিপ্লবী সরকার ঘোষিত হয়, রাষ্ট্রপতি সরকার যত রকমের যত পদে পূর্ব সরকারের ফ্যাসিস্টদের ফালিয়ে যাওয়া সরকারের লোকজন থাকে, সবাইকে বিতাড়িত করে দেয়। তাদেরকে জেলে ভরে বিচার হয়, প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্য করা হয়, বা আদালতের আওতায় এনে বিচার করা হয়। কিন্তু বাংলাদেশে কেমন ব্যবস্থা গঠন করা হলো, তার কোনো হিসাব নিকাশ নেই। ডক্টর ইউনূসকে এনে ছাত্রদেরকে সমন্বয়ে বিপ্লবী সরকার গঠন করা দরকার ছিল, এবং বিপ্লবী সরকারের ঘোষণাপত্র পাঠ করা উচিত ছিল। এখন এই কোনো কারণবশত যদি বর্তমানে যে সরকার আছে এটা হটকন খায়, এই ছাত্রদের অবস্থা কী হবে? সরকারের লোকজনের কী হবে? এই ওয়াকারুজ্জামানের কী হবে? সুপ্পু উপ্পু গুপ্পু টুপ্পু নষ্ট আল্টু ফাল্টু শাহাবুদ্দিনের কী হবে? অবিলম্বে বিপ্লবী সরকারের ঘোষণা দিয়ে বিপ্লবী সরকার ঘোষণা করা হোক। যদি না করা হয়, এই যে বিএনপি টিএনপি ফিএনপি আল্টু ফাল্টু যে দল, যারা কী করতেছে, এই সরকারের দুর্বলতার সুবিধা নিয়ে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গাগুলো দখল করে ফেলেছে। খাস করে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, এগুলো আমি বাদে দিলাম, কিন্তু খাস করে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ বাদে, সেটা যে কোনো একটা কিছু করা যাবে। ইউনিয়ন পরিষদে এখন মানুষ বিচার আচারের জন্য যাইতে পারতেছে না। চাঁদাবাজ, সন্ত্রাস, দান্দাবাজ, মাস্কার, ঘুষখোর, সুদখোর, ইজারা মহল দখলকারী, বালুমহল দখলকারী, গরুর বাজার দখলকারী, বিভিন্ন রকম অফিস আদালতে সারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করছে এই বিএনপির লোকজন। খাইতে 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 দেশটারে আওয়ামী লীগে যেভাবে খাইছে এরা এভাবে খাইতেছে। তারা ক্ষমতায় যাওয়ার আগে জনগণ থেকে বিতাড়িত হয়ে গেছে, জনগণের মন তাদের উপর থেকে উঠে গেছে। স্থানীয় সরকারি নির্বাচনটা অন্তত দেওয়া হোক। থানাগুলোতে অপশন নাই, অফিসাররা বলতেছে আমরা একটা বিপদে আছি, আওয়ামী লীগের আমলে এই অবস্থা হয় নাই। ওই যে জনগণ কাদের কাছে যাবে? জায়গা তো বিএনপি, আল্টু ফাল্টু অষ্ট নষ্ট সমাজের লুচ্চা সান্ডাগুন্ডা চোর ডাকাত যারা, তারা দখল করে বয়ে রয়েছে। তারা বিজিডি সহ বিভিন্ন সরকারের যে সুবিধা আছে, এই সুবিধা ভোগ করতেছে, জনগণের উপরে লাঠি ছড়ি ঘুরাইতেছে, মব সৃষ্টি করে মানুষকে মেরে ফেলতেছে। এই দুষ্কৃতিকারীদের থেকে দেশকে বাঁচানোর জন্য সর্বাগ্রে স্থানীয় সরকার নির্বাচনটা দেওয়া দরকার। পিএনপির কেন্দ্রে যারা আছেন তারা হয়তো ভালো লোক, কিন্তু তৃণমূল পর্যায়ে, গ্রামে গঞ্জে, বিভিন্ন জায়গাতে যারা আছে, খাস করে ইউনিয়ন উপজেলা পর্যায়ে এগুলোতে যারা আছে, তারা দেশটাকে একেবারে ছারখার করে দিছে। এখন যদি নির্বাচন হয়, তারা 5% ভোটও পাবে না। কিন্তু ওই যে পিআর পদ্ধতি ছাড়া 30% ভোট যদি কোনোরকম তারা কালেকশন করে নিতে পারে, সব সান্ডা লন্ডা হুন্ডা বাহিনী নির্বাচন কেন্দ্র দখল করে ভোট নেওয়ার যে হয়তো সে সুযোগ পাবে না, কিন্তু 30% ভোটে তো 70% মানুষের পিড়বে মারবে, বাংলাদেশের মানুষেরা বাঁচতে পারবে না। সুতরাং দ্রুত স্থানীয় সরকার নির্বাচন করা উচিত, এবং জনগণের ম্যান্ডেট যদি, জনগণের ভাষা যদি, বুকের ব্যথা যদি বিএনপি বুঝে, জনগণের ভাষার দল হয়, তারা নাস্তিক হোক, ধর্মনিরপেক্ষ, ইসলাম বিরোধী হোক, একই কথা। এরা আওয়ামী লীগের মতো একই জিনিস, মুদ্রারে ফিটার ওষুধ, ওরা গেছে, এরা খাইতেছে। সুতরাং স্থানীয় সরকার নির্বাচন অন্তত জনগণের দুর্ভোগ লাগে। আদালত পাড়াতে ঠাই নেই, আদালত পাড়াতে গিজ কেন? সাধারণত একটা টুটাফাটা বিষয়ে কোনো আচার বিচার নেই। আসসালামু আলাইকুম। পিআর পদ্ধতি এবং অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনগুলো না হলেও অন্তত সর্বাগ্রে
এই অন্তর্বর্তী সরকার হোক, বিপ্লবী সরকার হোক, যে সরকার হোক, যে পরিবর্তন হোক, যাই হোক, এর ভিতর দিয়ে কী করা উচিত, স্থানীয় সরকার নির্বাচনটা করলে অন্তত জনগণের দুর্ভোগটা লাঘব হবে, জনগণের নেতৃত্ব পাবে। একই সাথে কি সংস্কার কমিশন কিসের সংস্কার করতেছে, বিএনপি কিছুই মানে না। যখন মানে না, এদেরকে জিজ্ঞাসা করার দরকার নেই। বিপ্লব যারা করছে তারা দেশটাকে সুষ্ঠু একটা সুন্দর হতে দিয়ে যাবে, জনগণ এটা দেখবে। এবং ওই যে ঐক্যমত্র কমিটি করে লাভ হবে কি, ওই হেতাগো একদল আর বাকি সব দলে বললে হওয়ার পর এটা কার্যকর না। সুতরাং এই অবশক্তি বিএনপিকে বাদ দিয়ে যাবতীয় কার্যক্রম জনগণের পক্ষ থেকে ইউনিট বিপ্লবী সরকার বলেন, অন্তর্বর্তী সরকার বলেন, যেইটাই হোক, যারা আছেন করে নিন। আসসালামু আলাইকুম।